নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি ছাদে, অনেক দিন পর। একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই। এই বিকেলবেলা এসেছি আমি আর তিতলি। তো ছাদ বাগানে এত সুন্দর ক্যাপসিকাম হয়েছে, এই দেখুন। এই যে প্রত্যেকটা গাছে ক্যাপসিকাম হয়েছে এখন। আর চলুন তাহলে একটু ফুল বাগানটাও আপনাদের সাথে একটু শেয়ার করি, আসুন। এই যে স্বপ্নের ফুল বাগান আমাদের বাড়ির সবার, এত সুন্দর। এই দেখুন, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন, তাও আপনারা কমেন্ট করেন যে রিয়া আর একবার তোমাদের ফুল বাগানটা দেখাও, তাই জন্য দেখাচ্ছি। তো এত সুন্দর ফুলগুলো শুধু আপনারা দেখুন। আর আপনারা অনেক ফুল বলেছেন যে রিয়া ফুলগুলো তোমরা কোথা থেকে কিনেছো, কিছু কিছু ফুলের আমরা নাম জানি না, তোমরা একটু বলো। তো আমিও কিছু কিছু ফুলের নাম জানি না, কিছু কিছু জানি। আর এগুলো আমরা সবই কিন্তু বোলপুর থেকে কেনা হয়েছে। আর আমাদের প্রত্যেক বছরই বোলপুর থেকে আমাদের ফুল গাছ কিনে আনে। সব থেকে আমার পছন্দের ফুল আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর, দারুণ দারুণ। আরো এই গাছগুলো শুকিয়ে গেছে। এগুলো তো ফুল হয়ে সব শুকিয়ে গেছে, ডালিয়া ফুলগুলো। চল এবার আমার ছাদ বাগানটা দেখাবো। ছাদ বাগানটা দেখাই, আসুন। এই তো সামনে হোলি আসছে, আমাদের গাছের ফুল নিয়ে মাথায় নেব, ফুলের গাছটা বানাবো। আর আমাদের এইদিকের গাছগুলো সব সাইড করা হয়ে, আর এত এত বাঁধাকপি এখনো হয়ে আছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারেন, একটা বাঁধাকপির আমাকে নতুন একটা রেসিপি আমাকে বলুন, তাহলে অবশ্যই কিন্তু জানাবেন এই ভিডিওর কমেন্টে। আরো সবাইকে দিয়ে দিয়েছি তান্না, কৃষক। আমাদের স্ট্রবেরি কৃষককেও পাঠানো হয়েছে, তো কৃষক খুবই পছন্দ করেছে, খুব। টোগোকে একটু দিস, টোগো। মিষ্টি মিষ্টি সেটা একটু মিষ্টি একটু টক। বিকেলবেলা তো আপনাদেরকে আমাদের ছাদ বাগানটা ঘুরে দেখালাম। আর এখন সন্ধ্যাবেলায় আমি রান্না করতে বসে গেছি চিকেন। ছোট কাকা মাংস নিয়ে এসছে অল্প করে, তো কাকা বললো আজকে তুই রান্না কর একটু ঝাল ঝাল করে। তো সবার প্রথমে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি পেঁয়াজটা ভাজবো হালকা লাল লাল করে, তারপরে মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন আর আছে একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি সমস্ত কিছু দিয়ে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণ একটু লাল লাল হবে, দেখতেও সুন্দর লাগে। তারপর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি একটু টমেটো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি এখানে হালকা একটু জল মিশিয়ে দিয়েছি, কারণ মশলাটা লেগে যাচ্ছিল। আর এখন একটু ভয়েস দিচ্ছি কারণ খুব গান চলছিল আজকে, আমি একদমই কথা বলতে পারছিলাম না। তারপরে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়ে দিলাম। আর মাংসটা আজকে অল্প এনেছে, প্রথমেই বললাম, কারণ আজকে মাংসটা বাবা মা ঠাকুমা পিসি কেউই খাবে না, আমি কাকা তিতলি আর রাজ খাবো, তাই জন্য অল্প করেই কাকা নিয়ে এসছে মাংসটা। তারপর আমি একটু ভাজা আলু দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে আমি নাড়াচাড়া করে আমি একটু আজকে গরম জল দেব, কারণ গরম জল দিলে নাকি খুব টেস্ট হয় শুনেছি, আমি জানি না। তো গরম জল দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দেবো মিট মশলা দেওয়ার পর, আর মিট মশলা দেওয়ার সময় একটু বেশিই পড়ে গেছে মিট মশলাটা আমার। তারপরে মাংসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। আর মাংসর কালারটা দেখুন দারুণ এসছে আজকে। আর ধনে পাতা ছিল অনেক, তো ধনে পাতা দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি, মা অনেকটা কেটে রেখেছে। তো ধনে পাতা আমার অতটা ভালো লাগে না, কিন্তু বাড়ির সবার খুবই ভালো লাগে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। টিউশন পড়ে আর তেতরিকে ভাত বেড়ে দিলাম, এই যে মাংস দিলাম। দারুণ হয়েছে রান্নাটা। কি করেছে দিদি? আমি। ঝালটা একটু বেশি হয়ে গেছে। ঝালটা বেশি হয়ে গেছে? এমনি ঠিক আছে? নুন সব ঠিক আছে। ত্রিধা কই?
খেয়েছে টাটা করো, দাদাকে টাটা করো। আমি আমার বোনও গল্প করছি। দিদা কত দুষ্টুমি দেখুন। চাপ। আমিও নিয়ে নিয়েছি আর আমি খেয়ে দেখি একটু কেমন হয়েছে। ভালো হয়েছে, ঝাল বেশি হয়ে গেছে। আর মা বলেছিল একটু ঝাল ঝাল করেই করতে, আর ঝাল ঝাল করে করেছি, এমনি খেতে ভালো লাগছে। আজকে শীষ পালনের তরকারি রান্না হবে আমাদের বাড়িতে, নিরামিষ। একটু দেখিয়ে দাও। ও এই লম্বা লম্বা গুলো। হ্যাঁ জেঠা, হ্যাঁ তুমি শীষ পালনের তরকারি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ শীষ পালন তোলা হয়ে গেছে। জেঠা আর নেবো নাকি? না না নিতে হবে না। আর তুমি আজকে নিয়ে যাও বাড়িতে। হ্যাঁ এই দেখুন কতগুলো শীষ পালন তোলা হয়ে গেল। তাহলে চলুন বাড়িতে নিয়ে যাই। এতগুলো হবে? ঠিক আছে, দেখা তুলে দিল। কি খাবা শীষ পালন দিয়ে বলো? নিরামিষ তরকারি আলু দিয়ে। নিরামিষ? তুমি কি খাচ্ছ? হ্যাঁ? তুমি দিদারে দেখতে যাবা? খুশি হয়েছ? হাসে হাসে। টাটা। টাটা দিদা। পিসি বাড়ি কুল আনতে। আর আমাদের বাড়িতে কুল গাছ আছে, কিন্তু আমাদেরগুলো মিষ্টি কুল, একদমই একটু টকটকে নেই। তো টকটক কুলগুলো খুব ভাল লাগে। তো পিসি বাড়ির থেকে যাচ্ছি টক কুল আনতে। পড়ছে? পারো বেশি। সুন্দর দেখুন ফুলগুলো। অনেক অনেক কুল পড়েছে। আর লাগবে না জেঠু, অনেক হয়ে গেছে। এই দেখুন কতগুলো কুল পেয়ে গেলাম। চলুন বাড়ি গিয়ে এগুলোই মাখা করব। আর এই কুলগুলো খুবই টেস্ট। আর এই যে জ্যাঠা আর পিসি আমরা সবাই মিলে পারলাম। পালং শাক কত দূর? হয়ে গেছে প্রায়। আরেকটু ঝোল কমো। দুটো বেগুন দিলাম। বেগুন দিয়ে? আর এদিকে তো কুল নিয়ে চলে এলাম পিসি বাড়িতে। মাখা করো। মাখা করবো? ধনেপাতা নিয়ে আয়। ধনেপাতা দিয়ে মাখছি। আজকের ক্যামেরাটা আমি অন্য একটা ফোন থেকে করছি। আর এই ক্যামেরাটা করা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর এই দেখুন কচি কচি ধনেপাতা তুলে নিয়ে আসলাম। চলুন তাহলে কুল মাখা করি আর আপনাদেরকে দেখাই। আর এই তো গরমকাল তো পড়েই যাচ্ছে, এখন কুল মাখা, তারপর তেঁতুল আম মাখা, দারুণ লাগবে।
এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ আর এই যে শুকনো লঙ্কা পোড়া। কুল মাখা পুরো রেডি। আর কার কার কুল মাখা দেখে জিভে জল আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো বলতে বলতেই জল চলে আসছে। একটু টেস্ট করে দেখি তাহলে। এনে দিলি টেস্ট কর। ভালো কালার আছে। পিছুবাড়ি আবার বিকেল থেকে শুরু করছি। আর বিকেলে মা একটু পায়েস করছিল আমার দাদুর জন্য। আর আমার দাদু গুড় খেতে খুবই ভালোবাসে, তো মা ভাবলো একটু গুড়ের পায়েস করে দিই। তো গুড়ের পায়েস কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোই বাসে, মোটামুটি না সবাই খুবই ভালোবাসে আমাদের বাড়ির। আর এদিকেই দেখুন মা রান্না করছে। বছরের প্রথম, তাই এখন পায়েস প্রায় হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে তারপর খেজুরের গুড়টা দেবো, নাহলে গুড়টা কেটে যাবে, টক টক হয়ে যাবে। আর কিছু আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম, পাউডারটা। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। এটা কার জন্য রান্না করছি রিয়া? দাদু বাবার জন্যই বিশেষ করে রান্না হচ্ছে এটা। এগুলো দিয়ে দিই, গুড় আছে খানিকটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। দুদিন ধরে আমি ভিডিও করলাম, তো আপনারা অনেকে বলেছেন রিয়া তুমি এত 2 দিন 3 দিন থেকে কেন ভিডিও করো। আপনাদের আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার কাছে অতটা সময় পাই না আমি ভিডিও করতে, কিন্তু এটা আমি শখে করি। অনেকে অনেক রকম মন্তব্য করেন, আর আমাকে অনেকে কমেন্ট করেছেন যে রিয়া হাতের 5টা আঙুল যেমন সমান না তেমন মানুষের মনও সমান না, তুমি তোমার মতন এগিয়ে যাও। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আজকে আমি অন্য ফোনে করেছি। আর আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।